সাহাবারা বলেন আমরা দেখলাম আল্লাহর নবী যে আকাশের দেখেছে যেন সালামের উত্তর দিলেন। দরদি নবীকে জানে কেউ যেন সালাম দিল রে বাবা। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে বাপ যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে সালামের উত্তরখানা দিলেন, সাহাবারা বলেন আমরা আকাশের দিকে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। কারণ বাবা ফেরেশতাকে আমরা দেখতে পাই না পাই, কিন্তু নবী বলেছেন প্রকৃতি যদি বাপ যে সাহাবা ওয়ালা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ঈমান হয়, ফেরেশতাকে মানুষে যে দেখতে পাবে না তা নয়, দেখতে পেতে পারে। কিন্তু সেদিন সাহাবারা বলেন আমরা কেউ কাউকে দেখতে পেলাম না, কিন্তু দেখলাম নবী কার সঙ্গে যেন ঠোঁট লড়ে লড়ে আকাশের দিকে কথা বলছিলেন। দরদি নবী বলেন ভাই জিবরিল তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে বলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই কেন তুমি সালাম দিলে বলো। বলে নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি তাকালাম, বলুন কি বলতে চাও। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হুজুর ডান হাতে আপনি কি দেখতে পাচ্ছেন। বলে জিবরিল কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। জিবরিল বলে হুজুর গনে বলুন কটাও। আল্লাহর নবী তাকে থেকে বললেন 1 2 3 4 করে। বাবা নবী যে বলুন 7টা দরজাও। জিবরিল বলেন হুজুর জান্নাত কটা। বলে জান্নাত হচ্ছে 8টা। জাহান্নাম কটা। বলে জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বললেন আমি 7টা দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল বলে হুজুর এই 7টা দরজা হচ্ছে জাহান্নামের দরজা। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই 7টা জাহান্নামের দরজা কেন তুমি আমার কাছে নিয়ে এসেছো বলো, আমাকে কেন দেখাতে এসেছো বলো। বলো হুজুর আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে। প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে। দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে। এটা আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি জাহান্নামে যাবে বলো। জিবরিল বলে হুজুর প্রথম দরজা দিয়েও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। ডাক দিয়ে বলেন হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে তারা এই প্রথম কারণ দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। ভাই আর কয়েক মিনিট বসি, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, প্রায় 1টা বাজতে ছিল। মানুষ ধৈর্যের আপনার বাইরে হয়ে যাচ্ছে মানুষের, যেহেতু আবার ফজরের নামাজ আছে, যেহেতু এখনো বাপজি আমাদের সামনে ফজরের নামাজ। আরেকটু বসে ভাই, আরেকটু বসে দিয়ে আখিরি দোয়া নিয়ে সবাই বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে বলো। ডাক দিয়ে বলেছিল হুজুর দ্বিতীয় দরজা দিয়ে হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপ যারো অনেকগুলো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বললেন হুজুর এই
সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো জিবরিল ভাই? বলে নবী গো হযরত লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি নাম করলেন। এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর মায়ার নবীর কাছে বাবা জিবরিল 3 4 5 6 করে পর্যন্ত বললেন 7 নাম্বার দরজা বাকি আছে। দরদি মায়ার নবী ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই, বলো বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো? জিবরিল কথা বলে নাই, শুধু ফাল করে নবীর দিকে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন আমি জিবরিলের চোখের দিকে তাকালাম, দেখলাম তার 2 চোখের কোণা দিয়ে বাপজি পানি ঝরতেছিল। আল্লাহ দরদি নবী বলেন জিবরিল ভাই তোমাকে আমি 1 2 3 4 করে 7 নম্বর পর্যন্ত নয় 6 নম্বর পর্যন্ত নাম করতে শুনলাম, তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই 7 নাম্বার দরজা নবীর নাম না করে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন কাঁদতেছো তুমি বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর 7 নাম্বার দরজার নামটা বলতে কষ্ট পাই। আল্লাহর দরদি নবী বলেন না জিবরিল ভাই কষ্ট পেও না, তাড়াতাড়ি বলো। বলে নবী গো 7 নাম্বার দরজা দিয়ে হযরতে ও নবী যে আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো সেই সব লোকেরা আপনার উম্মত হবে এক শ্রেণীর বেঈমান, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলকে কথাটা বলে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবী অঝর নয়নে বাপজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাপজি রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। সব সাহাবারা বলেন রাসূলকে ডেকো না, নবী আঘাত পেয়েছে, নবী ঠিক চলে আসবে। ভাই বিশ্ব নবী আমার 3 দিন ধরে এসেছিলেন না মসজিদে। 3 দিন পর 4 দিনকার দিন রাসূলের বন্ধুরা আবু বকর বাড়িতে গিয়ে নাই রাসূলের বাড়িতে আবু বকরকে ডাক দিলেন। রাসূলের ডাকা সাড়া পেলেন না, নবী উত্তর দেয় না। নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন হতে ছিল বাড়িতে আসে নাই। আবু বকর তিনি কাঁদতে লাগলেন, বলে আমার মনে হয় রাসূল আর জিন্দা নাই। বাপজি সেই নবী আমাদের গুহার ভিতরে বাপজি 3 দিন ধরে কেঁদেছিলেন শুধু উম্মতি করে জিন্দা অবস্থায়। নবী বলেছিলেন ওগো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না, আর আমি তোমার নবী জান্নাতে যেতে পারবো না। লাস্টে সাহাবারা বাপজি কেউ রাসূলুল্লাহকে তুলতে পারে নাই। তার বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকটে এসেছিলেন। সাহাবারা জানতেন নবী তার বিটিকে খুব ভালোবাসতেন, ফাতেমাকে। এটা হাদিসে এসেছে আপনার নারী আর পুরুষের মধ্যে থেকে একটা মানুষের যদি ছেলে মেয়ে থাকে, বেটা ছেলে চেয়ে বাপজি বিটি মেয়েটাকে বাপজি বেশি ভালোবাসা, এটা হচ্ছে নবীর সুন্নাহ। কিন্তু আজ বাপজি উল্টো হয়ে গিয়েছে। আজ আমরা মেয়ে হলে বাপজি মনটা খারাপ হয়, মেয়েদেরকে বেশি ভালোবাসি না যে অনেক টাকা লাগবে বলে বিয়েতে। আমরা বেটা ছেলেকে দেখে ভালোবাসি। বেটা হলে বাপজি 20 কেজি মিষ্টি বিলায়, আর বিটি হলে বাপজি 1 কেজি মিষ্টি দিতে চাই না লোককে আনন্দ করে। এটা আমাদের চরম বাপজি অন্যায়। রাসূল বিটিদেরকে ভালোবাসতে, আল্লাহ নবী এত ভালোবাসতেন, কিতাবে লিখেছে নবীর 4-4টে বেটা বাপজি ইন্তেকাল করেছিল ছোটবেলায়। নবী একটা বেটার জন্য কাঁদেনি, কিন্তু রাসূলুল্লাহ তার বিটির জন্য বাপজি কেঁদেছিলেন।
তাই অনুরোধ করব বাপজি, আমি আপনাদের সকলকে বলবো, সে রসুলের বিটি ফাতেমা জোহরা তিনিও এসে ডেকে বাপজি রসুলকে উঠাতে পারলেন না। লাস্টে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে নবী আপনি কাঁদবেন না। ইয়ারফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। আপনার যারা প্রকৃত উম্মতে হবে তারা একটাও জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান আপনাকে মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে, যে মাকামে মাহমুদ আদম নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, দাউদ নবীকে দেওয়া হবে না, মুসা আলাইহিস সালাম কোন নবীকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে। আপনার জন্যই বরাদ্দ করা হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, রসুল বলেন ওটা কি হবে? বলে সেই মাকামে মাহমুদে বসে থাকবেন, আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনার উম্মাতিকে দেখে আপনি চিনতে পারবেন। তখন নবী যতবার ওই মাকামে মাহমুদে বসে হাতখানা ধরে আপনি বলবেন আল্লাহ একে জান্নাতে দাও, আল্লাহ ততবারে আপনার দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই ছিল সেই রসুল। তাই বাপজি, সেই রসুলকে বাপজি ভালোবাসতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মাদ্রাসা জালসা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট বাপজি দান দিয়েছেন মাদ্রাসায়। মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন। আমি মা বোনদেরকে বলবো, মা বোন, আমার পূর্বেকার বক্তা আমাদের হুজুর মা বোনের সম্পর্কে উনি আলোচনা করছিলেন, শেষের দিকে শুনছিলাম। আমিও মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যারা বিবাহিতা মা বোন তাদেরকে অনুরোধ করবো আপনারা স্বামী সেবা করবেন, পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বাপজি স্বামীর খিদমত করার কথা বলা হয়েছে, এসবগুলো করলে মেয়েদের জন্য রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আর বাপজি ভাইদেরকে বলবো, আপনারাও আপনার বিবিদের ওপর হক পূর্ণাঙ্গভাবে আদায় করবেন, আপনারা ছেলে মেয়েদের হক আদায় করবেন। ভাই তো যাই হোক, অনেকে বসে আছেন, অনেকে তাকিয়ে আছেন একটু দোয়ার জন্য। বাপজি আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে ওনার আগেকার বক্তাকে টাকা দিয়েছেন, তাই উনি বললেন ভাই ওনারও হাতে চেয়েছিলেন। আমি অনুরোধ করব ভাই, যেহেতু এটা মাদ্রাসা জালসা, বাপজি আপনার শেষ পর্যন্ত শুধু নয়, ফজরও পর আদায় হয় অনেক মাদ্রাসা। এখন এখানে হয় কি আমি জানি না, এখানে হয় না, হয় আলহামদুলিল্লাহ। ফজরও পরও মা বোনদেরকে দেখা যায় তারা মুরগির ডিম পর্যন্ত বাড়ি থেকে নিয়ে এসে দেয়। তো বাপজি এক্ষুনি দেওয়া হবে ইনশাল্লাহ। যেহেতু আবার রাত্রি কয়েক ঘন্টা ঘুমানোর পর ফজর নামাজের জন্য আমাদেরকে আবার উঠতে হবে, তাই প্রতিটা বাপজি ভাই মা বোনেরা যারা আছেন ভাই, দোয়া করার আগে শেষের বেলায় আমি আপনাদেরকে বলবো ভাই, 2-4টা লোক যদি 100 খান করে টাকা যদি কাছে থাকে, যদি না থাকে একটু যদি বাপজি বলেন যে আমি 100 টাকা দিব, 1 মাস পর কি 1 সপ্তাহ পর ইনশাল্লাহ দোয়া হবে। ভাই শেষের বেলা একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যার শেষ ভালো তার সব ভালো। ভাই 2-1টা লোক 100 টাকার হবে না ভাই, যদি 400 টাকা যদি বাপজি হয় তাও তো বাপজি আপনার না হলে ছেলেগুলোর বাপজি একদিনকার খাবার তো হবে। জি একটু আসো ভাই, যদি কেউ থাকেন শেষের বেলা, আপনারা যথেষ্ট দানের হাত দিয়েছে, আমার পূর্বেকার বক্তার হাতে অনেক টাকা দিলে, ও বাপজি ভাই মা বোনেরা যদি থাকে কারো কাছে 100 টাকা, আমি 2-4 জনের কাছে একটু দেখতে চাই ভাই। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন বাপজি আমার নতুন 100 টাকার নোট আল্লাহ রাস্তায় ধরেন ওখানে দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। এ দেখেন আরেকজন ভাই উনি 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আচ্ছা হাজী সাহেব নাই নাকি? মাশাআল্লাহ। এদিন আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা লজ্জা করব না, 10 টাকা থাকলে ইনশাআল্লাহ দিয়ে যান শেষের বেলায়। এই দেখেন আলহামদুলিল্লাহ 5 টাকার কয়েন, হ্যাঁ অনেকগুলো। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, এই কয়েলগুলো প্রায় 50 টাকার বেশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওনাদের দানকে আল্লাহ কবুল করুন। আরেকজন বাপজি আমার 100 টাকা দিয়েছে নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই হরকত বরকত হয়। এ দেখেন 2-3 জনকে দেখতে গিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয়
1000 কাছাকাছি হয়ে গেছে। এই দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা দান দিয়েছেন, বলুন মারহাবা। ইনশাআল্লাহ দোয়া হবে ভাই, এখনই দেওয়া হবে। ওগো মা বোন, আপনাদের কাছে আমি দেখতে চাই দুটো একটা মা বোনকে দিতে পারবেন না 50 কিংবা 100 টাকা করে? আমি মা বোনদের কাছে একটু দেখতে চাই। আমি হাজী সাহেবকে বলবো, হাজী সাহেব একটু মা বোনদের কাছে একজনা যদি গেটের মুখখানে দাঁড় করেতেন, কোনো মা বোন যদি দুটো একটা দিত, ভাই দোয়া করবে ইনশাআল্লাহ। এই দেখেন আরেকজন বাপজি আমার 100 টাকা, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 50 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন, বলুন মারহাবা। নারে তাকবীর। যে আশাতে যে নিয়াতে মওলা তোমার বান্দারা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, এখনই দেওয়া হবে ভাই, আমরা চলে যাব না। মাশাআল্লাহ। দেখেন আরেকজন ছোট্ট একটা ছেলে আপনার 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি। আচ্ছা একটা দুটো কেউ মা বোনদের কাছ থেকে আসবেন না? মা বোন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনারা দানের হাত বাড়িয়েছে। আমি অনুরোধ করব বাবজি ভাই, শুধু আজকে দি বন্ধ নয়, আমরা বেঁচে থাকা পর্যন্ত এই নওদাপাড়ার মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কিন্তু যেহেতু আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসাকে বেশি একটু গুরুত্ব দেওয়া দরকার, আমরা দিব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, এক্ষুনি দেওয়া হবে। আমরা যারা আছি সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ব। মাশাআল্লাহ। দেখেন আরেকজন ভাই আমার 500 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকল দানকারীর দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নাম করছি না বলে কিছু মনে করবেন না। আর একজন বাবজি আমার 100 টাকা, আর একজন তালবুল ইলম কিংবা মাওলানা আমি জানি না ভাই আমার, উনি 520 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন জাযাকাল্লাহ মা বোনদের কাছ থেকে, সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনদের কাছ থেকে অনেক টাকা। হাজী সাহেব একটু উপরে উঠে আসেন। মাশাআল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে 100 টাকা, 200 টাকা, আপনার 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 50, এভাবে অনেকগুলো টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। আল্লাহ সকলের মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন মারহাবা। মাশাআল্লাহ। ভাই সারা পৃথিবীর বেঈমানরা অবাক হয়ে যায় যে মুসলমানরা এত দান করতে পারে। তাই তো অনেক সময় বাবজি ফেসবুকে ইউটিউবে দেখতে পায় অনেক অমুসলিম ভাইয়েরা পাঞ্জাবি টুপি লাগিয়ে দিয়ে তারা মুসলমান সাইজে আদায় করতে আসে, ভিক্ষা করতে আসে। এরকম হয় না অনেক জায়গায়? অনেক জায়গায় ধরা পড়ে যায় তারা। ভিতরে দেখা যাচ্ছে বাবজি তারা মুসলিম নাই, তারা হিন্দু, অমুসলিম। ওরা জানে যে মুসলমানের কাছে গেলে চাইলেই দিবে। এটা পৃথিবীর মানুষ বাবজি অবাক হয়ে যায়। সারা পৃথিবীর মাদ্রাসা বাবজি এইভাবে আপনার আমার 5 টাকা, 10 টাকা, 50, 100 এসব দানই চলছে, বড় বড় মাদ্রাসা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলে দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা যথেষ্ট দিয়েছি, যথেষ্ট দিয়েছেন ভাই। আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দেখেন আবার শেষের বেলায় মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথম ইমানদার, অগ প্রথম ইমানদার। সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়া তো, আমার কাছে হাদিসিয়া তো নাই কাহার কাছে, অগ নাই কাহার কাছে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে।
মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, আছে বিফল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা উঠবো না ইনশাল্লাহ, আমরা শেষের বেলা একবার তওবা করিনি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। না ভাই বললাম ভাই আর হবে না, যাক মাশাআল্লাহ। এই দেখেন আরেকজন ভাই আমার, উনি 30 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক, আর 2-4টা কলি বলি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে এখনো। ভাই আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। মাশাআল্লাহ। ভাই আমরা যে যে অবস্থা আছে আমরা হাত তুলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে মওলা প্রায় একটা পার হতে চলল রে মওলা। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে মওলা তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি ঈমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, গরমের বিছানা ত্যাগ করে মহলাও এই ঠান্ডা রাত্রিতে তারা একটা চটের ওপরও তারা বসে বসে তোমার কথাগুলো শুনছিল। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও। রাত্রি অন্ধকারে দিনের আলোতে মহলাও সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে নওদাপাড়া মাদ্রাসার পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই সব তোমার বান্দা বান্দিরা টাকা দান করেছে মওলাও, সকল বাপজি ভাইয়ের মা বোনদের টাকা দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ, যাদের আব্বা মা না চলে গিয়েছে তাদের বাপ মার কবর আযাব মাফ করে দাও।
এলাকার দাদা দাদি নানা নানি ছেলে কার মেয়ে অনেকে চলে গেছে আত্মীয় স্বজন আল্লাহ তুমি তাদের সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার হেড মাওলানা হাফেজ সাহেবকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসা সেক্রেটারি কেশিয়ার সভাপতি সকল কমিটি ভাইদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন যে সব বান্দা বান্দিরাও জালসা শুনতে এসেছিল অনেকে বাড়ি চলে গিয়েছে আল্লাহ এখনো অনেক তোমার বান্দা বান্দিরা বসে আছে সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আমাদের সকলের বাড়িতে রোজা আজকের বরকত দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজা আজকের বরকত দাও সারা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর রসিনা করে বলে কবুল করে নাও যত নবীর রসুল অলি আলিয়া পাঠিয়েছে সকলে আরো শোনো তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه
أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود برام پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসনা বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা ও হাসমে মাকি ও হাসমে মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার অশিলাতে সৃজন হল এ সুন্দর পৃথিবী যার নূরের রবি যার নূরের রবি দেখেন ছবি হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল
নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কি আসল বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। ভাই আমরা চা খেতে খেতে আরেকবার মহাব্বত দরুদ ইব্রাহিমটা বাবজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসায় নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে প্রচণ্ড শীতের রাত্রিতে গরম বিছানাকে বাপজি ত্যাগ করে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। বাপজি, এটা আমাদের বাহাদুরি নয়। আমরা হয়তো অনেকে ভাববো যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি, এটা হতে পারে না। এই ধারণা যদি থাকে বাপজি, সেটা আমাদের ভুল। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা বাপ যেখানে বসতে পেরেছি, তাহলে জানতে হবে যে পেছনে করোনা আছে আমার আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই, সে মহান রব্বুল আলামিনের কৃপায় তার রহমতে এসে বাপজি দয়াতে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসে রেখেছে, আমরা বসে থাকতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরসোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা আমি পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, যেহেতু লাস্টে আমি, আমার পরে মনে হয় আর বক্তা নেই,
আজকে জালসার যিনি বিজ্ঞাপিত বক্তা প্রধান হিসাবে ছিলেন উনি আমারই উস্তাদ হযরত মাওলানা শাইখুল হাদিস বদরুল আলম দামাত বারকাতুহুম আলিয়া। উনি আপনাদের সামনে বাপজি মূল্যবান কথা উনি আমার আগেই বলে ফেলেছেন। আমি আপনাদের কাছে বাপজি এসেছি দু চার কথা বলার জন্য। মানুষ আমরা বিরক্ত হব না, লাস্টেকার বক্তার বাপজির টাইম নির্ধারিত থাকে না। খুব যদি বেশি মানুষ শোনা হয়তো ঘন্টা খানিক, তার বেশি বেশি হলে বাপজি হয় তার মিনিট 15 আলোচনা শুনে। যেহেতু বাপজি লম্বা বিরাট রাত্রি এখন 10টা 11টা মানে 12টার কাছাকাছি মানে বিরাট রাত্রি। সেই 5টার আগে বাপজি মাগরিব হয়েছে। আমরা বসে আছি নবীজির বাপজি মহব্বতে একটু আখিরি দোয়া নেওয়ার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি নবী আমার দুনিয়ার বুকে এক নয় দুই নয় 63 বছর বাপজি বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রসুল্লাহ মাত্র বাপজি